সবচেয়ে সহজ উপায়ে বানানো স্পেশাল হালিম, নো ঝামেলা। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ আর একটা ছোট ট্রিকেই তৈরি হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল হালিম। না লাগে বেশি মশলা, না লাগে কোনো ঝামেলা, তবুও টেস্ট হবে সুপার জুসি আর ক্রিমি। বিশ্বাস না হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের দেখাবো পুরো প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে নিয়ে নিলাম মাঝারি সাইজের পেঁয়াজ। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো একদম পাতলা করে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন পাতলা করে কাটতে, এতে বেরেস্তা হবে ঝরঝরা আর মচমচে। এরপর নিয়ে নিলাম টমেটোগুলো আমি একটু বড় করেই কেটে নিচ্ছি, যাতে সহজে গলে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচের ফালি। এবার বেরেস্তার পেঁয়াজগুলো হাতে নেড়ে চেড়ে একটু ঝরঝরা করে নিচ্ছি, এতে ভাজার সময় আরও ক্রিস্পি হবে। এখন পেঁয়াজগুলো পাতিলে দিয়ে ভাজতে শুরু করলাম। দেখুন পেঁয়াজগুলো ধীরে ধীরে হালকা বাদামি রং ধরেছে। এবার নেড়ে চেড়ে সবগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। পারফেক্ট গোল্ডেন কালার হয়ে গেলে তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে রাখলাম। এবার হালিম রান্নার জন্য পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা চাইলে সরিষার তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এতে অ্যাড করলাম কেটে রাখা টমেটো। ঢাকনা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আমি এখানে আলাদা কোনো মশলা ব্যবহার করছি না, শুধু রাঁধুনি হালিম মিক্সই ব্যবহার করব। টমেটো গলে গেলে এখন অ্যাড করলাম ছোট ছোট করে কাটা মুরগির মাংস। আমি এখানে নিয়ে নিলাম হাড়যুক্ত মুরগির মাংস। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম হালিম মিক্সের মশলা। মশলা আর মাংস ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। দেখুন মাংসটা এখন কত সুন্দর জুসি দেখাচ্ছে। এবার মাংসটা এক পাশে রেখে দিলাম। অন্যদিকে একটি পাত্রে পানি নিয়ে তাতে দিয়ে দিলাম হালিম মিক্সের ডালগুলো। ডালগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে বয়েল করতে থাকলাম। খেয়াল রাখবেন যেন ডালগুলো জমাট না বেঁধে যায়।
ঝাল ভালোভাবে রান্না হয়ে গেলে এবার গরম গরম অবস্থায় মাংসের সাথে মিশিয়ে দিলাম। মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। শেষে দিয়ে দিলাম আগে তৈরি করা পেঁয়াজের বেরেস্তা। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল হালিম। এমন সহজ রেসিপি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আপনিও চাইলে ঘরে খুব সহজেই বানাতে পারেন এই রেসিপিটি। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।